ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একটা বিখ্যাত উক্তি আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, লা ইউফলিহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সলুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ ভাগ, শেষাংশ কখনোই সফল হবে না যতক্ষণ না তারা এই উম্মতের প্রথমাংশকে পরিপূর্ণরূপে অনুসরণ না করবে। আবার বুঝেন কথাটা, এই উম্মতের শেষ ভাগ সফলতা অর্জন করতে পারবে না, তবে সফলতা একটা মাধ্যমে অর্জন করতে পারবে, সেটা হচ্ছে এই উম্মতের শুরুর ভাগ যেভাবে সফল হয়েছে। অর্থাৎ সাহাবায়ে কেরাম যেই সূত্র অনুসরণ করে, যেই আদর্শকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম সফল হয়েছে, কিয়ামত পর্যন্ত এই উম্মত যদি সফলতা অর্জন করতে চায় তাহলে সূত্র একটা ধরেই আগাইতে হবে। নতুন সূত্র দিয়ে সফলতা অর্জন করা যাবে না। কথা কি বুঝে আসছে ভাই? বিষয়টা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমরা যদি সফলতা লাভ করতে চাই তাহলে আমাদেরকে আবার পিছনে ফিরে যেতে হবে, বারবার পিছনে ফিরে যেতে হবে। একটা ঘটনা আমার সামনে আসবে, একটা ক্ষেত্র, লক্ষ্য, উপলক্ষ্য আসবে, আমাকে আবারও পিছনে ফিরে তাকাতে হবে যে এই ক্ষেত্রে, এই উপলক্ষে সাহাবায়ে কেরাম কি করেছেন। কারণ তারা তো সফল হয়ে গিয়েছেন, তাদের সফলতার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? যাদের সফলতার ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআনেই ঘোষণা দিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়, যাদের ব্যাপারে রব্বুল আলামিন নিজের সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, তাদের সফলতার ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা নেই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের নাম উচ্চারণ করলে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, ওই সাহাবায়ে কেরামের সফলতা নিয়ে কোনো সন্দেহ নেই। তো স্বাভাবিকভাবে দুনিয়ার দৃষ্টিতেও আমরা যখন ব্যবসার লাইনে সফল হতে চাই, তখন আমরা এমন কিছু মানুষের আলোচনা, এমন কিছু মানুষকে আমাদের সামনে রাখি যারা ব্যবসার লাইনে সফল হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? ব্যবসায়িক বিভিন্ন কোর্স আছে, বিভিন্ন কোর্সের মধ্যে ব্যবসার বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করা হয়, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে অনলাইনে বিজনেস করতে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওই সকল আলোচনার মধ্যে, ওই সকল আয়োজনের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন তারা এমন কিছু সফল ব্যবসায়ীর গল্প বলে যারা এই পৃথিবীতে ব্যবসা করে সফল হয়েছে। তো তারা কোন কোন থিওরি অবলম্বন করে সফল হয়েছে সেই থিওরিগুলো আলোচনা করে, যাতে করে একজন সাধারণ মানুষ, নতুন উদ্যোক্তা, তার থিওরি মতো চলে সফল হতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন, এই উম্মতের শেষ ভাগ যদি সফল হতে চায় তাহলে প্রথম ভাগকে অনুসরণ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। প্রথম ভাগ সফল হয়ে গিয়েছেন, তারা যেই পথে চলেছেন, তারা যেই মতে চলেছেন, তারা যে আদর্শের উপর চলেছেন, শেষ ভাগ যদি সেই আদর্শকে অনুসরণ করতে পারে তাহলেই সফল হতে পারবে, এছাড়া সফল হওয়ার কোনো উপায় নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার উম্মতের মধ্যে সর্বোত্তম জামানা, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রু উম্মতি, আমার উম্মতের সর্বোত্তম মানুষগুলো কোথায়? আমার জামানায়, যারা আমার জামানায় আছে, আমার সাহাবী আছে, তারা এই উম্মতের সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। এরপরে সর্বোত্তম কারা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে। এরপরে সর্বোত্তম কারা? তারপরে যারা আসবে। অর্থাৎ এই উম্মতের মধ্যে সর্বোত্তম মানব সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারপরে সর্বোত্তম তাবেঈন, তারপরে সর্বোত্তম তাবে তাবেঈন। আমার কথা কি বুঝে আসছে? এভাবে ধারাবাহিকভাবে যে যত আগে এসেছে সে তত উত্তম, কারণ তাকে ফিতনা তত কম গ্রাস করেছে। আমরা অনেক পরে এসেছি, 1400 বছর পরে আমরা আজকে পৃথিবীতে আছি। ইসলামের 1400 বছর চলে গেছে। এজন্য আমাদেরকে যদি উত্তম হতে হয় তাহলে সেই প্রথম জামানাকে অনুসরণ করতে হবে, প্রথম জামানার মানুষদের নিয়ে আলোচনা করতে হবে। তারা কেমন ছিলেন, তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, তারা কিভাবে আমল করেছেন, ইসলামের লাইনে তারা কতটা কোরবানি করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন, ইসলামকে তারা কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গেছেন। এই বিষয়গুলো যদি আমাদের সামনে থাকে, সেই থিওরিগুলো আমাদের সামনে যত স্পষ্ট হবে, আমাদের জন্য আমল করা তত বেশি সহজ হবে। কথা বুঝে আসছে ভাই? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু
বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত, প্রচণ্ড অসুস্থ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গিয়েছেন তৎকালীন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তখন আমিরুল মুমিনিন ছিলেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আন আমিরুল মুমিনিন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তার মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়, মৃত্যুর অসুস্থতায় যখন তিনি আছেন, এমন অবস্থায় দেখতে গিয়েছেন। দেখতে যাওয়ার পর আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হাল আদউ লাকা তাবিবান, আপনি তো অসুস্থ, আমি কি কোনো ডাক্তার ডাকবো আপনার জন্য? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আগ থেকেই বুঝতে পেরেছেন আমার এখনকার যে অসুস্থতা, এটা কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কারণ আমার সময় ঘনিয়ে এসেছে। আমার কথা কি বুঝতে পারছেন? মানুষের একটা পর্যায়ে এমন চলে আসে যখন মানুষ বুঝতে পারে যে আমার সময় বেশিক্ষণ নাই। একজন মানুষ মৃত্যু হবে হবে অবস্থা, সবাই বুঝতে পারছে, সন্তানরাও বুঝতে পারছে যে আমার বাবা আর বেশিক্ষণ নাই। এমন অবস্থায় আপনি হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা বলবে আইসিইউতে ঢুকান। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ওই অবস্থার জন্য যখন মৃত্যু স্পষ্ট হয়ে যাবে যে তার মৃত্যু এখন আর কেউ ঠেকাতে পারবে না, তখনকার জন্য আইসিইউর চেয়ে তার আরামে একটু শুয়ে থাকা, সুন্দরভাবে মৃত্যুবরণ করতে দেওয়া, এটা তার জন্য উত্তম। তখন আইসিইউতে ঢুকাবেন, মরবে তো মরবেই, শুধু শুধু আপনার টাকা যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আমার সময় বেশি নাই। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন বললেন আপনার জন্য কি কোনো ডাক্তার ডাকবো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, আমরাদুনিয়াত তাবিব, বড় ডাক্তার যিনি, তিনিই আমাকে অসুস্থ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি ডাক্তারদের ডাক্তার, তিনি আমাকে এমন অসুস্থতা দিয়েছেন যে অসুস্থতা থেকে আর সুস্থতার আশা করা যায় না। এখন দুনিয়ার ডাক্তার ডেকে কোনো লাভ নেই। উত্তরটা বুঝতে পেরেছেন? আমরাদুনিয়াত তাবিব, আসল ডাক্তার যিনি, তিনিই তো আমাকে রোগ দিয়েছেন, তাহলে আপনি কোন ডাক্তার ডাকবেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন, মা মারাদুকা, আপনার সমস্যা কি, আপনার অসুস্থতা কি, আপনার অসুবিধা কি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, মারাদি যুনুবি, আমার অসুস্থতা হচ্ছে আমার গুনাহ। আমার অসুস্থতা কি ভাই? আমার গুনাহ। দুনিয়ার এই অসুস্থতা নিয়ে আমি চিন্তিত না, আমার আসল যে অসুস্থতা আমার গুনাহ, সেই গুনাহ নিয়ে চিন্তিত। কেমন সাহাবী এই কথা বলছেন? আব্দুল্লাহ বিন মাসউদের মতো সাহাবী। যে সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। তো যেই ব্যক্তি ক্ষমা পেয়ে গেছেন, সেই ব্যক্তি বলছেন আমার অসুস্থতা হচ্ছে আমার গুনাহ, আমার গুনাহই হচ্ছে আমার সবচেয়ে বড় অসুস্থতা। কেমন সাহাবী এই কথা বলছেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় সাহিবুন না'লি ওয়াল উসাদাতাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহনকারী সাহাবী। যেখানেই রাসূল যেতেন জুতাটা বহন করতেন কে? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশটা, প্রয়োজনীয় জিনিসগুলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিয়ে হাঁটতেন। এত প্রিয় সাহাবী রাসূলের আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ফকিহ শব্দ আপনারা না বুঝলে, এই উম্মতের সবচেয়ে বড় মুফতি, এই উম্মতের সবচেয়ে বড় মুফতি কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমার কথা কি বুঝতে পারছেন? এই উম্মতের সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাকরাউল কুরআন মিন আরবাআতিন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে এসে তিনি দেখতে পেলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নামাজের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করছেন। তিলাওয়াত রাসূলের কাছে এত বেশি ভালো লাগলো, এত বেশি পছন্দের হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, কোরআন যদি তোমরা কেউ শিখতে চাও, কোরআন যেভাবে নাজিল হয়েছে ঠিক সেভাবে যদি তোমরা কোরআন শিখতে চাও, তাহলে আমার 4 জন সাহাবীর কাছ থেকে কোরআন শিখবা। ইস্তাকরাউল কুরআন মিন আরবাআতিন, 4 জন সাহাবীর কাছ থেকে তোমরা কোরআন শিখবা।
মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এক নম্বরে উল্লেখ করেছেন কার নাম? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ। কোরআন শিখতে চাও, আব্দুল্লাহ বিন মাসউদের কাছ থেকে শিখো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন ছিলেন, তিনি উকবা বিন আবি মুআইতের গোলাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। প্রচন্ড ক্ষুধা আর পিপাসা তাদেরকে আক্রান্ত করল। তো পাশে দেখতে পেলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই, ছোট বাচ্চা কিছু ছাগল চড়াচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে বললেন, তুমি যদি অনুমতি দাও, তোমার ছাগলের দুধ দহন করে আমরা খাবো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইসলাম তখনও আসে নাই, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি বলেন, আমার মুনিবের অনুমতি ছাড়া আমি অনুমতি দিতে পারি না। এই বিশ্বস্ততা যখন দেখলেন, বিশ্বস্ততা দেখে রাসূল অনেক বেশি খুশি হলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ছাগল তার কাছ থেকে নিয়ে আসলেন, যেই ছাগলের এখনো দুধ দেওয়ার সময় হয়নি। আমার কথা কি বুঝতে পারছেন? এখনো বাচ্চাই দেয় নাই, সে দুধ দিবে কোত্থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতের হাত দিয়ে ছাগলের ওলানে স্পর্শ করলেন, সাথে সাথে তার ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই দুধ দহন করলেন, দুধ খেলেন দুইজন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে স্পর্শ করলেন, ছাগল আগের মতো হয়ে গেল। এই মুজিজা যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি কোনো বিশেষ ব্যক্তি হবেন। তিনি মক্কায় গিয়ে খোঁজখবর নিয়ে বুঝতে পারলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলামের দিকে নতুন করে মানুষকে ডাকতে শুরু করেছেন। সাথে সাথে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সবকিছু ভুলে গিয়ে রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী এই পৃথিবীতে কাফেরদের সামনে প্রকাশ্যে সর্বপ্রথম কোরআন তিলাওয়াত করেছিল। প্রকাশ্যে সর্বপ্রথম ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার গোপনে গোপনে চলছে দীর্ঘদিন থেকে। সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা হচ্ছে যে আমাদের যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনটা কাফেরদেরকে শোনাইতে হবে। কে শোনাইতে পারবে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ছোট বাচ্চা দাঁড়িয়ে গেলেন, আমি শোনাবো। আরে তুমি কিভাবে শোনাবা গোলাম? তোমার এমনিতেই মক্কার মধ্যে কোনো মান নাই, সম্মান নাই। এমন একজন ব্যক্তিই তো শোনাতে হবে যার মর্যাদা আছে, যার সম্মান আছে, কাফেররা চাইলেও তাকে কিছু করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এমন একজন ব্যক্তিই তো কাফেরদের সামনে কোরআনকে উপস্থাপন করবে যে কাফেররা চাইলেও তাকে আক্রমণ করতে পারবে না, তার বংশ মর্যাদার কারণে, তার বীরত্বের কারণে, তার অর্থের কারণে, তার সম্মানের কারণে, ক্ষমতার কারণে। আর আব্দুল্লাহ বিন মাসউদ, সে তো গোলাম, তার কোনো সম্মান নাই, তার কোনো মর্যাদা নাই। কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তিলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বললেন, তুমি যদি তিলাওয়াত করো তোমার উপর আক্রমণ আসবে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, সেই আক্রমণকে আমি পরোয়া করি না। সালাতুদ দুহা যখন আমরা পড়ি 9টা-10টার দিকে, এই সময়টাতে কাফেররা মক্কার কাবা ঘরের চারপাশে বসে গল্পগুজব করছে, আলাপ করছে। আব্দুল্লাহ বিন মাসউদ সোজা গিয়ে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কোরআন। কাফেররা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলো, এগুলো কি বলে? তারা বুঝতে পারলো এটাই হচ্ছে মুসলমানদের উপর অবতীর্ণ কোরআনের আয়াত। সাথে সাথে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উপর তারা হামলায় পড়লো, তারা আক্রমণ করে বসলো। কারণ কোন পৃথিবীর যারা অসৎ পথে আছে, কাফের আছে, হকের কথা, হকের আওয়াজ তারা কখনো সহ্য করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি পবিত্র কোরআনের আয়াতের অনুবাদ শোনাবেন, আপনাকে তারা জঙ্গি বলে ধরে নিয়ে চলে যাবে। এটাই পুরো পৃথিবীর সেই পূর্ব জামানা থেকে এভাবেই চলে আসছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোন অপরাধ করলেন? সূরা রহমানের আয়াত তিলাওয়াত করলেন। তো সূরা রহমানের আয়াত তিলাওয়াত করে এটা কি কোনো অন্যায়? আমার কথা বুঝেন না আপনারা? আর রহমান থেকে যদি কেউ তিলাওয়াত করে এটা কি তার কোনো অন্যায় হলো? তাহলে তাকে কেন আক্রমণ করা হলো? সে কোন অন্যায় করেছে, কোন অপরাধ করেছে? তার অপরাধ একটাই, সে এমন বিষয়কে সামনে নিয়ে আসছে যে বিষয়টা সমাজে প্রতিষ্ঠিত হলে ওই কাফেরদের ক্ষমতা চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? সমস্যা ওই জায়গাতে, সমস্যা ওই গোড়াতে।
এমন কিছু বিষয় উনি উপস্থাপন করেছেন যে বিষয়গুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি সমাজে চলে আসে, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, কাফেরদের নেতৃত্ব চলে যাবে, কাফেরদের কর্তৃত্ব চলে যাবে, কাফেরদের ক্ষমতা চলে যাবে। সূরা রহমানের সাথে তাদের কোনো শত্রুতা নাই, কোরআনের সাথে তাদের কোনো শত্রুতা নাই। তাদের সমস্যা এক জায়গায়, তুমি আমার ক্ষমতার পথে বাধা হতে পারবা না। আমার ক্ষমতার পথে যদি তুমি বাধা হও, তুমি আব্দুল্লাহ বিন মাসউদ হও, তুমি ওমর হও, তুমি আবু বকর হও, এমনকি তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হও, তোমাকে ছাড় দেওয়ার পাত্র আমরা নই। এটাই কাফেরদের নীতি, এটাই কাফেরদের আদর্শ। আমার কথা কি বুঝতে পারছেন? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আসার পর তিনি কোনো অন্যায় করেছেন? তিনি কোনো অপরাধ করেছেন? তিনি কারো উপর জুলুম করেছেন? তিনি কাউকে গালি দিয়েছেন? না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটাকে মক্কার কাফেররা হত্যা করার জন্য একজোট হয়েছিল কিনা? সবাই বলেন না। রাসূলের বাসা ঘেরাও দেওয়া হয়েছিল কিনা? যেই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করলো, সকালবেলা সকল গোত্রের একজন একজন যুবক একসাথে হামলা করে মুহাম্মদকে শেষ করে দিবে। এক গোত্র যদি মুহাম্মদকে হামলা করে শেষ করে, ভবিষ্যতে তাদের সমস্যা আছে, এই জন্য সবাই মিলে হামলা করব। তাহলে কারো উপর কুরাইশরা, বনু হাশেম, রাসূলের যে গোত্র বনু হাশেম, তারা প্রতিশোধ নিতে পারবে না। বুদ্ধিটা বুঝতে পেরেছেন? যদি কোনো একজন গোত্রের কোনো একজন মানুষ মুহাম্মদকে হত্যা করে, তাহলে মুহাম্মদের যে গোত্র বনু হাশেম, তারা ওই ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ নেবে কিনা? কিন্তু সব গোত্রের থেকে একজন একজন যুবক যদি এই হত্যাকাণ্ডে সামিল হয়, তাহলে কয় গোত্রের বিরুদ্ধে তারা লাগবে? আমার কথা মনে হয় বুঝেন নাই। এই পরিকল্পনা করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা রাত্রেবেলা ঘেরাও করা হলো, রব্বুল আলামিন রাসূলকে মদিনায় হিজরতের অনুমতি দিয়ে দিলেন। নবী, আপনি মদিনায় চলে যান, এই এলাকায় আর আপনি থাকতে পারবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শোয়ালেন। আলী রাদিয়াল্লাহু আনহু বিছানার মধ্যে শোয়া, রাসূল ঘর থেকে বের হলেন, চারদিকে কাফেররা ঘেরাও দিয়ে আছে। কিভাবে যাবেন? গোপন হওয়ার তো, আত্মগোপন করার কোনো উপায় নাই, কোনো পথ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের একটা আয়াত তিলাওয়াত করলেন। একটা আয়াত তিলাওয়াত করে বালির মধ্যে ফু দিয়ে রাসূল বালিটাকে আসমানে উঠিয়ে দিলেন। কাফেরদের চোখে বালিগুলো পৌঁছে দিলেন কে? আল্লাহ। কাফেররা বুঝতেই পারলো না যে মুহাম্মদ কোন দিক দিয়ে চলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? তা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আলোচনা করছি যে তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবীর কাছ থেকে রাসূল কোরআন শিখতে বলেছেন। কুফাবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবদার করলো যে আমিরুল মুমিনিন ওমর, আপনি আমাদের জন্য একজন শিক্ষক পাঠান, আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই। কার কাছে আবেদন করেছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কুফার শিক্ষক হিসাবে হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো কত বড় সাহাবী! আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্রের নাম আলকামা। ছাত্রের নাম কি? আলকামা। আলকামার ছাত্রের নাম মুজাহিদ, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ছাত্রের নাম হযরত হাম্মাদ। হযরত হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির ছাত্রের নাম আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। আমার কথা কি বুঝতে পারছেন? সূত্রটা বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্র আলকামা, আলকামার ছাত্র মুজাহিদ, মুজাহিদের ছাত্র হাম্মাদ, হাম্মাদের ছাত্র আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত। এমন অবস্থার মধ্যে তিনি বললেন, আমার অসুস্থতা, আমার সমস্যা হচ্ছে আমার গুনাহ। মনে রাখবেন। তাহলে এই উম্মতের সবচেয়ে বড় মুফতি কে বলেন তো? সবাই বলেন না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কেউ বলতে পারেন? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার চেয়ে বেশি হাদিস আর কেউ বর্ণনা করেছে? যিনি হাদিস বর্ণনা করেন তাকে কি বলে? মুহাদ্দিস বলে। তাহলে এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস কে বলেন তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আওয়াজের অধিকারী, সবচেয়ে বুলন্দ আওয়াজ ছিল একজন সাহাবী, তিনিও হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন জোরে কথা বলতেন 5 মাইল দূর থেকে তার কথা শোনান। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন সাহাবীকে এক এক দিক থেকে বড় বানিয়েছেন, বিশেষত্ব দান করেছেন, বিশেষজ্ঞ বানিয়েছেন।
সবাই সব বিষয়ে বিশেষজ্ঞ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এক এক মানুষ এক এক দিক থেকে, এক এক সাহাবীকে আল্লাহ তাআলা এক এক দিক থেকে বিশেষজ্ঞ বানিয়েছেন। সবচেয়ে বড় ফকি বানিয়েছেন ইবনে মাসউদকে, সবচেয়ে বড় মুফাসসির বানিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাসকে, সবচেয়ে বড় মুহাদ্দিস বানিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় বিশ্বস্ত ব্যক্তিকে, এই উম্মতের সবচেয়ে বড় বিশ্বস্ত ব্যক্তি হযরত আবু উবাদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন, প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে। আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হলো আবু উবাদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। একবার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা সমস্যা হয়েছে, আপনি আপনার একজন সাহাবীকে পাঠান, উনি গিয়ে ওখানে যেন একটু সমাধান করে দিয়ে আসে, বিচারের ফয়সালাটা যেন উনি ওখানে গিয়ে করে দিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, তোমরা জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করো, জোহরের পরে আমি আমার উম্মতের একজন সবচেয়ে বড় বিশ্বস্ত মানুষটাকে তোমাদের এখানে ফয়সালা করার জন্য পাঠাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর সবাই মনে মনে, সাহাবায়ে কেরাম কখনো নেতৃত্বের জন্য তাদের অন্তরে কোনো লোভ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজে বলেন, কখনো আমার অন্তরে নেতৃত্বের লোভ কোনোদিন ঢুকে নাই, কিন্তু ওই দিন সকালে যখন আমি শুনতে পেলাম যে রাসূল সবচেয়ে বিশ্বস্ত মানুষটাকে ওখানে ফয়সালার জন্য পাঠাবেন, আমি ওমরও মনে মনে আশা করছিলাম রাসূল যেন আমাকে পাঠায়। সুবহানাল্লাহ। ফয়সালা করার জন্য না বিশ্বস্ত লোকটা হওয়ার জন্য? বিশ্বস্ত লোকটা হওয়ার জন্য। শুধু এটুকু করেই ক্ষান্ত হন নাই, জোহরের নামাজের পর প্রত্যেক সাহাবী মনে মনে আশা, হয়তো রাসূল আমাকে পাঠাবে, আমি তো বিশ্বস্ত, যদি আমাকে পাঠায় তাহলে তো আমি বিশ্বস্ত লোকটা হয়ে গেলাম, এর চেয়ে বড় সৌভাগ্যতা আর কিছুই হতে পারে না যে রাসূলের কাছ থেকে আমি বিশ্বস্ততার সার্টিফিকেট পেয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জোহরের নামাজ পড়ার পর রাসূল যখন আমাদের দিকে ফিরে বসলেন, আমি আমার মাথাটাকে একটু উঁচা করে রাখলাম যেন রাসূল আমাকে সহজে দেখতে পান, রাসূল যেন বিশ্বস্ত লোকটা খুঁজতে যেন রাসূলের কষ্ট না হয়, আমাকেই যেন পাঠান, আমি যেন সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারি। আমি আমার মাথাটাকে একটু উঁচা করে বসলাম যেন রাসূল আমাকে খুঁজে পেতে কখনো সমস্যা না হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তোমাদের বিচার ফয়সালা করার জন্য আমি যাকে পাঠাচ্ছি সে আর কেউ না, সে হচ্ছে আবু উবাদাহ ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বুঝে নিলাম যে এই মর্যাদাটা আমি আর লাভ করতে পারলাম না। আমার কথা কি বুঝতে পারছেন? এই হযরত আবু উবাদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, উনি হচ্ছেন এই উম্মতের সবচেয়ে বড় বিশ্বস্ত ব্যক্তি। এই উম্মতের সবচেয়ে সত্যবাদী ব্যক্তিকে সবাই বলেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার নামের শেষে সিদ্দিক শব্দটা এজন্যই যুক্ত হয়েছে, সিদ্দিক মানে অত্যাধিক সত্যবাদী। কেন তিনি এই লকব পেলেন? মক্কায় কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, কাফেররা অপবাদ দিল যে এই জিনিস কখনো সম্ভব না, এক রাত্রের মধ্যে জান্নাত জাহান্নাম ঘুরে আসা, আসমান ঘুরে আসা, এটা কি কোনো স্বাভাবিক যুক্তিতে ধরে? আমার কথা বলছে, স্বাভাবিক যুক্তিতে এটা ধরে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাসূল যখন সকালবেলা এসে বললেন, আমি মেরাজে গিয়েছি, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিছু মানুষ, মুষ্টি কয়েক মুসলমানও এই ঘটনা শোনার পরে দিন থেকে সরে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? যে এটা তো সম্ভব না, এমন একটা জিনিস মুহাম্মদ দাবি করেছে যেটা সম্ভব না। এই ঘটনা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু দূরে ছিলেন, কাফেররা অতি উৎসাহী হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, আবু বকর, তুমি কোন ব্যক্তির পথে দাওয়াত দাও, কোন ব্যক্তির মতের উপর চলো, যেই ব্যক্তি রাত্রেবেলা নাকি সে 7 আসমান 7 জমিন ঘুরে এসেছে, জান্নাত জাহান্নাম ঘুরে এসেছে এই দাবি করেছে, এরকম ব্যক্তির অনুসরণ তুমি করো, এখনো তুমি বলবা যে মুহাম্মদ হক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সত্যই কি তিনি এটা বলেছেন? বলে, হ্যাঁ, মুহাম্মদ এটাই বলেছে। আবু বকর বলেন, শুধু এটা না, এর চেয়েও অসম্ভব কিছু যদি আমার নবী মুহাম্মদ বলেন, তাহলে আমি আবু বকর সর্বপ্রথম এটাতে বিশ্বাস করব। রাসূলের উপর, রাসূলের কথার উপর কতটা বিশ্বাস, কতটা ইয়াকিন থাকলে এমন কথা বলা যায়, কতটা বিশ্বাস তাদের অন্তরে ছিল যে আমার রাসূল যদি বলে থাকে, আমার নবী যদি বলে থাকে, তাহলে পৃথিবীর সবচেয়ে অসম্ভব কথাটাও যদি আমার নবী বলে, আমি সর্বপ্রথম বিশ্বাস করব, আমি আবু বকর এটার উপর সর্বপ্রথম ঈমান আনবো। এজন্য আবু বকরকে শুধু সাধারণ বিশ্বাসী না, সিদ্দিক বলা হয়। সাধারণ বিশ্বাসীদেরকে বলা হয় সাদিক, সত্যবাদী, বিশ্বস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক নামটা তার জন্য, তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করে দিয়েছেন। এই উম্মতের সবচেয়ে বেশি
দ্রুতগামী মানব কে ছিল? এই উম্মতের সবচেয়ে দ্রুতগামী যে ব্যক্তি ছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দ্রুত দৌড়াতে পারতেন। বর্তমান পৃথিবীতে আমরা উসাইন বোল্ট ইত্যাদি ইত্যাদি নাম শুনি, কিন্তু উসাইন বোল্ট কি? হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু কত দ্রুত দৌড়াতে পারতেন। একটা দ্রুত অশ্ব, একটা দ্রুত ঘোড়া যত দ্রুত দৌড়াতে পারে, সালামা ইবনুল আকওয়া ঘোড়ার চেয়েও বেশি দ্রুত দৌড়াতে পারে। এটা সম্ভব বলেন বর্তমান মানুষের জন্য? ঘোড়ার চেয়ে দ্রুত দৌড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় উকল এবং উরাইনা দুই গোত্র থেকে কিছু মানুষ আসলো। এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো দূর প্রবাস থেকে, দূর জায়গা থেকে, এলাকা থেকে যখন তারা আসলো, মদিনায় আসার পর তাদের জ্বর হয়েছে, তাদের শরীরটা খারাপ করেছে। তারা রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গ্রামের মানুষ, মদিনায় আসার পরে আমাদের শরীরটা খারাপ করেছে, এই যে দেখেন জ্বর ভালো হচ্ছে না। রাসূল বলেন, তোমরা হাররা নামক এলাকায় চলে যাও, ওখানে মুসলমানদের উট রয়েছে, মুসলমানদের পশুর পাল রয়েছে, সেখানে আমার পক্ষ থেকে নিয়োজিত ব্যক্তি আছেন, তোমরা ওখানে যাও, সেখানে গিয়ে তোমরা উটের দুধ এবং উটের পেশাব পান করো, তোমরা এই চিকিৎসাটা গ্রহণ করো, তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? রাসূলের এই চিকিৎসা তখনও পর্যন্ত বিধান এমনই ছিল, এই বিষয়গুলো তখনও পর্যন্ত নিষিদ্ধ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিগুলো সুস্থ হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে যায়। তিনি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিযুক্ত যেই রাখাল, সেই রাখালকে হত্যা করে ওই উটগুলো সবগুলো মদিনার সাহাবায়ে কেরামের রাসূলের বাইতুল মালের যে উটগুলো আছে সেই উটগুলো নিয়ে তারা ভেগে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে তারা অপরাধ কয়েকটা করেছে। এক নাম্বার অপরাধ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা আবার বেদিন হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। দুই নাম্বার, রাসূল তাদেরকে অনুগ্রহ করে সেখানে পাঠালেন সুস্থতার জন্য, তারা সুস্থ হয়ে সেই উটগুলো নিয়েই এখন পালিয়ে গেছে। এই বিষয়টা নজরে পড়েছে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু। তারা উট নিয়ে পালিয়ে যাচ্ছে। হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে তখন কোনো ঘোড়া ছিল না, কিচ্ছু ছিল না। তিনি একটা বড় টিলার উপর দাঁড়িয়ে চিৎকার করে মদিনাবাসীকে বললেন, মদিনাবাসী বাইতুল মালের সম্পদ নিয়ে তারা পালিয়ে যাচ্ছে, তোমরা বের হও। তো সবাই দৌড়ে বের হলেন। হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো বাহন নাই, তিনি দুই পা দিয়েই তাদের পিছনে দৌড়াতে লাগলেন। তো তারা আছে বাহনের উপর, আর সালামা ইবনুল আকওয়া নিচে পায়ে দৌড়াচ্ছেন। তিনি অত্যন্ত দক্ষ তীরন্দাজ ছিলেন। তিনি দৌড়াচ্ছেন আর পিছন থেকে তীর নিক্ষেপ করছেন, দৌড়াচ্ছেন আর পিছন থেকে তীর মারছেন। এত জোরে দৌড়াচ্ছেন, তাদের বাহনের কি শক্তি, তাদের ঘোড়ার কি শক্তি। হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু দৌড়াতে দৌড়াতে তাদের কাফেলার নিকটবর্তী হয়ে তাদেরকে এমনভাবে তীর নিক্ষেপ শুরু করলেন, পুরা কাফেলা এই একজনের হামলার শিকার হয়ে পুরা কাফেলা সবাই পালিয়ে গেল, উট রেখে সবাই পালিয়ে চলে গেল। এই জন্য বলা হয় হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে দ্রুতগামী মানব। আমার কথা কি বুঝে আসছে ভাই? সাহাবায়ে কেরাম সম্পর্কে একটু আলোচনা করছি। সাহাবায়ে কেরামের আলোচনা করলে দিন ঈমান মজবুত হয়, সাহাবায়ে কেরামের আলোচনা করলে আমলের মধ্যে মন আসে, সাহাবায়ে কেরামের আলোচনা করলে আমরা বুঝতে পারবো কোন পথে কিভাবে আমাদেরকে আগাতে হবে। এই উম্মতের মধ্যে সবচেয়ে আল্লাহর বিধানের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। এই উম্মতের মধ্যে আল্লাহর বিধানের ব্যাপারে সবচেয়ে কঠোর কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর বিধান সামনে এসেছে আর কোনো কিছুর কোনো তোয়াক্কা নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই উম্মতের সবচেয়ে ন্যায়পরায়ণ ব্যক্তি, আদল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি, এই উম্মতের সবচেয়ে দানশীল ব্যক্তি। কয়টা বৈশিষ্ট্য বলেন তো? দুইটা। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি, ওসমান রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে দানশীল ব্যক্তি। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবং আগ থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিশেষভাবে আমার লজ্জা এত বেশি, আমি কখনো আমার ডান হাতে আমার লজ্জাস্থান স্পর্শ করি। আমার কথা কি বুঝতে পারছেন? ডান হাত দিয়ে আমি কখনো লজ্জাস্থানকে স্পর্শ করি নাই।
আচ্ছা, ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করা কি হারাম? আমার কথা বুঝেন নেই। ডান হাত বাম হাত লজ্জাস্থান স্পর্শ করার ক্ষেত্রে এরকম কোনো বাধা আছে যে লজ্জাস্থান ডান হাতে স্পর্শ করলে গুনাহ হবে, এরকম কিছু আছে? না। কিন্তু ওনার লজ্জা এত বেশি ছিল যে উনি এত বেশি পবিত্রতাকে লক্ষ্য রাখতেন, উনি ডান হাত দিয়ে কখনো লজ্জাস্থানকে স্পর্শ করেন। কখনো গোসলের সময় উনি ওনার কাপড় খুলতেন না, ওনার উপরের কাপড়টাও উনি খুলতেন না, কাপড় পরিহিত অবস্থায় গোসল করতেন। ওনার অন্তরের মধ্যে এই বিষয়টা থাকতো, আমি তো কাপড় পরছি, আমার কাছে কেমন যেন লজ্জা লাগে যে ফেরেশতারা আমাকে দেখছে। এটা ওনার লজ্জা। আমার কথা কি বুঝতে পারছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে দানশীল ব্যক্তি। তাবুক যুদ্ধের সময় 30,000 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যুদ্ধে বের হন। ওই যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন, তোমরা যার যার সামর্থ্য আছে অর্থ দিয়ে পারো, যেভাবে পারো এই যুদ্ধে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করো, অর্থনৈতিকভাবে তোমরা সহযোগিতা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই ঘটনা আমরা জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বললেন, এইবার আমি আবু বকরকে পিছনে ফেলব, কারণ আবু বকরের কাছে তেমন বেশি সম্পদ নাই, আমার কাছে বেশ ভালো সম্পদ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাসায় গিয়ে তার যত সম্পদ আছে সব সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। পুরা সম্পদের অর্ধেক নিয়ে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, রাসূল বললেন, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক মর্ধেক বুঝি না, আমার যত সম্পদ আছে ঘরে যা কিছু ছিল সব আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ঘরে তুমি কি রেখে এসেছো আবু বকর? আবু বকর বলে, আমি ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওমর বলেন, আমি আবু বকরকে এখনো পিছনে ফেলতে পারলাম না, কারণ আমি সম্পদ এনেছি অর্ধেক, আবু বকর এনেছে সব। আমি আমার সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ এনেছি, আর আবু বকর তার সম্পদের যা কিছু আছে, তার সম্পদ কম কিন্তু যা আছে সব নিয়ে আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুর দানশীলতার ব্যাপারেই তো আমরা আলোচনা করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধের মধ্যে 900 উট দান করেছেন। বলেন কয়শো উট? 900 উট। বর্তমান জামানায়, বর্তমান সময়ে একটা উটের কত দাম আপনি একটু চিন্তা করেন। কত উট বলেন তো? 900 উট। শুধু 900 উট না, উটের সাথে হাওদা সহ যাবতীয় সরঞ্জাম সহ 900 উট এই যুদ্ধে দান করেছেন। শুধু উট না, ওসমান রাদিয়াল্লাহু আনহু 100 ঘোড়া দান করেছেন। ঘোড়া কত? 100। উট কত? 900। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে পরিমাণ স্বর্ণ এই যুদ্ধে দান করেছেন, বর্তমান হিসাবে সেটা 5.5 কেজির মতো। কত কেজি স্বর্ণ দান করেছেন? 5.5 কেজি। বড়ি না ভাই, বড়ি টড়ি তো সামান্য। 5.5 কেজি স্বর্ণ দান করেছেন। রূপা যে পরিমাণ দান করেছেন, রূপার পরিমাণ মুহাদ্দিসিনে কেরাম, বর্তমান সমসাময়িক উলামায়ে কেরাম বর্তমান হিসাবে বলেন, রূপা বর্তমান সময়ের হিসাবে 29 কেজি রূপা তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই দান দেখে তিনি যখন তার সমস্ত দানগুলো নিয়ে আসলেন মসজিদে নববীর সামনে, এত এত উট, এত এত ঘোড়া যখন উপস্থিত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব আমি যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন যে এই সম্পদের শুরু দেখা যায়, শেষ দেখা যায় না। এত বিশাল বহর তিনি উপস্থিত করে রাসূল এত বেশি খুশি হলেন। রাসূল ঘোষণা দিলেন, আজকের পর থেকে ওসমান যদি কোনো আমলও না করে, আমি ওসমানের জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। আর কি লাগবে? কিসের প্রয়োজন? 30,000 যোদ্ধা, 30,000 সাহাবায়ে কেরাম সেই সময় যুদ্ধে গিয়েছেন। এই 30,000 সাহাবায়ে কেরামের মধ্যে 10,000 সাহাবীর দায়িত্ব স্বয়ং হযরত ওসমান নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে 10,000 সাহাবী আমি দেখাশোনা করব, তাদের সকল খরচ আমি বহন করব। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় দানশীল ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় বিচারক, সবচেয়ে বড় ফয়সালাকারী ব্যক্তি। রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। আমি যদি ইলমের শহর হই, তাহলে আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আমি যদি ইলমের শহর হই, আলী কি এই শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণতার সাথে বিচার কার্য ফয়সালা করতেন। আর এই উম্মতের সবচেয়ে বড় বিচারক কে বলেন তো? সবাই বলেন না, হযরত আলী রাদিয়াল্লাহু। তো আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এক একজনকে এক এক বিষয়ে বিশেষজ্ঞ বানিয়েছেন, এক একজনকে এক এক লাইনে উন্নতি দান করেছেন, এক একজনকে এক এক বিষয়ে লেটার মার্ক দিয়েছেন, যেটা বর্তমান ভাষায় আমরা বলি।
তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থতার সময় তাকে যখন জিজ্ঞেস করলো আপনার সমস্যা কি, এমন একজন ব্যক্তি হয়ে বলছে আমার অসুস্থতা হচ্ছে আমার গুনাহ নিয়ে আমি বেশি চিন্তিত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনার কোনো ইচ্ছা আছে, আপনি তো চলে যাচ্ছেন, কোনো ইচ্ছা থাকলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব, আমি যেহেতু আমিরুল মুমিনিন চেষ্টা করব আপনার ইচ্ছাকে পূরণ করার জন্য। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাজাউতু রাহমাতা রব্বি, আমার একমাত্র আশা আমি যেন আল্লাহর রহমত পেয়ে যাই। সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহর রহমত দিতে পারবেন? কোন মানুষের পক্ষে আল্লাহর রহমত দেওয়া সম্ভব? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আপনি তো অনেকগুলো মেয়ে সন্তান রেখে যাচ্ছেন, আপনার তেমন কোনো সম্পদ নাই, আপনি বললে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সম্পদ আপনার মেয়েদের জন্য রেখে যাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর 9টা মেয়ে ছিল। কয়টা মেয়ে ভাই? 9টা। 9 জন মেয়ে আপনি রেখে যাচ্ছেন, তেমন কোনো সম্পদ আপনার নাই, আপনি বললে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সম্পদ রেখে যাই। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ওসমান তুমি কি রাসূলের ওই হাদিসটা শোনো নাই? রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমি আমার মেয়েদেরকে এই সূরা শিখিয়ে দিয়ে গেছি, এজন্য সম্পদের আমার কোনো দরকার নাই, কারণ আমার মেয়েরা এই আমল করবে, রব্বুল আলামিন আমার মেয়েদেরকে কখনো না খাইয়ে মারবেন না। তো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিশ্বাসটা কোন পর্যায়ের ছিল এটা আমার বোঝানোর উদ্দেশ্য। ওনার আকীদা ইয়াকিনটা কোন পর্যায়ের ছিল যে একজন মানুষ মৃত্যু সজ্জায়, তার 9টা মেয়ে, এই অবস্থার মধ্যে যেই কোনো বাবাই চাইবে আমার মেয়েদের জন্য আমি কিছু রেখে যাই, কিভাবে আমার মেয়েদেরকে একটু ভালো অবস্থান দিয়ে যেতে পারি। কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর রাসূলের সেই বাণীর উপর এত বেশি ইয়াকিন, এত বেশি বিশ্বাস যে আমার নবী যে আমল দিয়ে গেছেন, যেই কথা বলে গেছেন, সেই আমল আমি আমার মেয়েদেরকে শিখিয়েছি। আমার বিশ্বাস আমার মেয়েরা কখনো দরিদ্র হবে না, তাদেরকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। এটা ছিল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ইয়াকিন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা শুনেছেন না সবাই? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই তাবুক যুদ্ধে যাওয়ার সময় তিনি একা একা হাঁটছেন, পিছনে হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে একা একা ব্যক্তিটা আসে, ওই লোকটা কে? বলে ইয়া রাসূলুল্লাহ সে তো আবু যর। রাসূল বলেন আবু যর এখন যেমন একা হাঁটছে, তার মৃত্যু এমন একাকী অবস্থায় হবে। রাসূল একটা ভবিষ্যৎবাণী করে গেলেন যে আবু যর একাকী অবস্থায় মারা যাবে, এমন জায়গায় মারা যাবে যে এই জায়গায় তার আশপাশে আর কেউ থাকবে না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওয়া তুসাল্লি আলাইহি জামাআতুম মিনাস সাহাবা, তবে আমার একদল সাহাবী এই আবু যরের জানাজার নামাজ পড়বে। আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ইন্তেকালের পরে মদিনা থেকে দূরে এমন এক জায়গায় বসবাস করতেন যে জায়গার আশপাশে আর কোনো বাড়িঘর ছিল না। সেই রাসূলের ভবিষ্যৎবাণী। আবু যর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু চলে আসছে, মৃত্যু শয্যায় তিনি শায়িত। তিনি তার স্ত্রী সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার তো সময় ঘনিয়ে এসেছে, আমার একটা বকরির বাচ্চা আছে, তোমরা সেই বকরির বাচ্চাটা জবাই করে রান্না বান্না করো। কি ব্যাপার, কেন বকরির বাচ্চা জবাই করে রান্না করব? বলে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমার হাবিব বলে গিয়েছেন আমার মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের এক জামাত আমার জানাজার নামাজ পড়বে। যদিও আমি এমন জায়গায় আছি যেখানে কোনো কাফেলা আসার কথা না এই মুহূর্তে, তবুও আমার নবী বলে গেছে, আমি এটা বিশ্বাস করি। আমার কথা কি বুঝতে পারছেন? ওই সাহাবায়ে কেরামের জামাত অতি শীঘ্রই আমার জানাজার নামাজ পড়তে আসবে, তোমরা আগ থেকে রান্না বান্না করে রাখো, তারা আসলে তাদেরকে মেহমানদারি করবা। সুবহানাল্লাহ। ঠিকই আবু যর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো। স্ত্রী সন্তানরা বারবার বাড়ির সামনে গিয়ে দেখে কোনো কাফেলার কোনো নাম নিশানা নাই। বেশ কিছু সময় পরে একটা কাফেলা দূর থেকে আসতে দেখা গেল। কাছে আসার পরে দেখা গেল সেই কাফেলার আমির, সেই কাফেলার জিম্মাদার হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে আপনি কোত্থেকে আসলেন এই সময়? বলে আমি তো কুফা থেকে মদিনায় যাচ্ছিলাম, আমি তো কুফা থেকে মক্কার দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমরা এই রাস্তা ধরে যাচ্ছিলাম, এই জন্য এখানে একটা বাড়ি দেখে আমরা থামলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন আপনাদের সাথী আপনাদের জন্য ওসিয়ত করে গেছেন, আমরা মেহমানদারির ব্যবস্থা করেছি, আপনারা আগে জানাজার কাফন দাফনের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখেন একটা ছোট্ট রাসূলের একটা ছোট্ট কথার উপর কত ইয়াকিন।
রাসূলের একটা ছোট্ট বাণীর উপর তাদের কতটা বিশ্বাস যে আমার নবী বলেছে এটা হবেই হবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল, এই বিশ্বাস ছিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছি আমরা সবাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দিমাশকে জামে মসজিদের মধ্যে বসা, তিনি বসে বসে আমল করছেন। এক ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, আবু দারদা, আপনি যেই মহল্লায় থাকেন ওই মহল্লায় আগুন লেগেছে, আপনার ঘর পুড়ে গেছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ঘর কখনো পড়বে না। অপর ব্যক্তি কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে বলেন, আবু দারদা, আপনার ঘর তো পড়ে গেছে, আমার ঘর পড়বে না। আরেক ব্যক্তি এসে বললেন, আপনার মহল্লায় আগুন লেগে আপনার ঘর পুড়ে গেছে। আবু দারদা বলেন, আমার ঘর পড়বে না। চতুর্থ বেশ কিছু সময় পরে চতুর্থ এক ব্যক্তি এসে বলেন, আবু দারদা, আপনার মহল্লায় আগুন লেগেছে ঠিকই, সবগুলো ঘর পুড়ে গেছে, আপনার ঘরের কাছে আগুন এসে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। আবু দারদাকে জিজ্ঞেস করা হলো, আপনি এতটা ইয়াকিনের সাথে, এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারলেন আপনার ঘর পড়বে না? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী আমাকে দোয়া শিখিয়ে গেছেন। আমার নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা সকালে পড়ে আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় পড়ে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত কোনো বিপদ, কোনো মুসিবত তাকে আক্রান্ত করবে না। আমি আজকে সকালে সেই দোয়া পড়েছি, এই জন্য আমার দৃঢ় বিশ্বাস, পুরা পৃথিবীর মানুষও যদি এসে বলতো যে আবু দারদা তোমার ঘর পড়ে গেছে, আমি আবু দারদা বলতাম না, আমার ঘর পড়তে পারে না। এই ইয়াকিন, এই বিশ্বাস তাদের অন্তরের মধ্যে ছিল। আজকে সাহাবায়ে কেরামের মতো ওই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? সাহাবায়ে কেরাম এই জন্য সাহাবায়ে কেরাম হতে পেরেছেন। আরেকজন সাহাবীর নাম হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এই সাহাবীরা, তোমরা এমন এক জান্নাতের দিকে ছুটো, এমন এক জান্নাতের দিকে যাও, লড়াই করো যেই জান্নাতের ব্যাপ্তি পরিব্যাপ্তি, যেই জান্নাতের প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমান প্রশস্ত করে যেই জান্নাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু আনহু এই আদেশ শোনার পরে, এই কথা শোনার পর হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু আনহু বলেন, বাহ বাহ বাহ, কি চমৎকার কথা, কি চমৎকার কথা। রাসূল বলেন, এই উমাইর, তুমি কি বললা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি আপনি যে জান্নাতের সুসংবাদ এখন দিলেন, সেই জান্নাতের মালিক যেন আমি হতে পারি, সেই জান্নাতের বাসিন্দা যেন আমি হতে পারি। আমি কি সেই জান্নাতের বাসিন্দা হতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমাইর, তুমি সেই জান্নাতের বাসিন্দা হতে পারবা, তবে তার জন্য শর্ত হচ্ছে ইসলামের পক্ষ হয়ে লড়াই করতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে হবে। বর্ণনাকারী বলেন, উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু আনহুর হাতে কিছু খাবার ছিল, তিনি খাবার খেয়ে প্রস্তুত হচ্ছিলেন। তিনি এই ঘোষণা শোনার পরে যে যুদ্ধ যদি আমি করি, জিহাদের ময়দানে যদি আমি অবতীর্ণ হই, আমি যদি শাহাদাত বরণ করি, আমি জান্নাত পেয়ে যাব, এই ঘোষণা আমার নবী আমাকে দিয়ে দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে তিনি বলেন, আমি যে খাবারটা খাবো এটাও অনেক লম্বা সময় আমার কাছে মনে হচ্ছে, খাবার খাওয়ার টাইম আমার নাই, জান্নাতে আমার যাওয়া লাগবে। এই ঘোষণা শোনার পর আর এক লোকমা খাবারও আমার মুখে যেতে পারে না, সাথে সাথে তিনি খাবারগুলো হাত থেকে ফেলে দিলেন, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে, জিহাদের ময়দানে লড়াই করতে করতে শাহাদাত বরণ করলেন। কিসের কারণে ভাই? ইয়াকিন ছিল অন্তরের মধ্যে যে আমার নবী বলেছে সত্য, আমার নবী বলেছে, এই কথার মধ্যে আর কোনো মিথ্যা হতে পারে না। আরেকজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? আবু দাহদাহ। মদিনার মধ্যে দুইজন সাহাবী মুসলমান, দুইজনের বাগান পাশাপাশি, একটা এতিম বাচ্চার বাগান, আরেকজনের বাগানের মালিক তার নাম আবু লুবাবা। দুইজনের বাগান কাছাকাছি পাশাপাশি হওয়াতে ওই এতিম বাচ্চাটা চাইলো, আমি আমার বাগানের পাশে একটা সীমানা দেয়াল তৈরি করব, যেন আমার বাগানটা আলাদা হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? দুইজনের বাগান আগে লাগোয়া ছিল, ওই এতিম বাচ্চাটা এখন কি চাইছে? তার বাগানের সীমানাটা দেয়াল তৈরি করে আলাদা করার জন্য। তো দেয়াল নির্মাণ করতে করতে এক পর্যায়ে দেখা গেল পাশের ব্যক্তি যিনি আবু লুবাবা, তার বাগানের একটা খেজুর গাছের জন্য এই এতিম বাচ্চাটা তার দেয়ালকে সোজা করে উঠাতে পারছে না, সীমানার মধ্যে তার খেজুর গাছটা চলে আসছে। বিষয়টা, ঘটনাটা কি বুঝতে পারছেন? ওই এতিম বাচ্চাটা আবু লুবাবা তাকে প্রস্তাব দিল, আপনি আপনার গাছটা আমার কাছে বিক্রি করে দেন, কারণ আপনার গাছের জন্য আমি দেয়ালটা তুলতে পারছি না। এরকম পরিস্থিতিতে আমরা অনেক সময় করি না, যে আপনার এই গাছটা আমাকে হয়তো এমনিতেই দিয়ে দেন অথবা বিক্রি করে দেন।
আমি আপনার গাছটা নিয়ে যাই, তাহলে আমি আপনার গাছটা নিয়ে গেলে সুন্দরভাবেই আমি দেয়ালটাকে তুলতে পারবো, কারণ আপনার গাছ যতক্ষণ আপনার থাকবে ততক্ষণ আমি তো দেয়ালটা তুলতে পারছি না। কিন্তু আবু লুবাবা কোনো অবস্থাতেই এই গাছ দিবে না, সে গু ধরে বসে আছে, না আমি আমার এই গাছ দিব না। একটা বাগানের এত 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 গাছ থাকে, একটা গাছ দিয়ে দিলে কি হয়? উনি তো এমনিতে নিয়ে যেতে চায় না, উনি তো বিক্রি করতে বলেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? তো সমস্যার মধ্যে পড়লে সাহাবায়ে কেরাম আসতেন রাসূলের কাছে। সেই এতিম বাচ্চা রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সমস্যায় পড়েছি, তাকে এত রিকোয়েস্ট করলাম, এত অনুরোধ করলাম একটা গাছ আমার কাছে বিক্রি করার জন্য, একটা গাছ বিক্রি করলে তার কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র ঘাটতেরামি করে সে আমাকে গাছটা দিচ্ছে না। আমাদের ভাষায় তো আমরা এটাই বলি, এরকম হয় না অনেক সময়, যে আমি দিব না, তুমি কি করতে পারবা দেখি, অথচ দিলে তার কোনো ক্ষতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবাকে ডেকে বলেন, আবু লুবাবা, তুমি তোমার এই গাছটা বিক্রি করে দাও, সে তো দেয়াল করছে, তার দেয়াল করতে সুবিধা হবে, তোমার কাছে তো এমনিতেই চাচ্ছে না, তুমি বিক্রি করে দাও। আবু লুবাবা বলে, আমি বিক্রি করব। রিকোয়েস্ট করছেন কে? রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রস্তাব দিলেন, আবু লুবাবা, তুমি ওই গাছটা বিক্রি করো, আমি তোমার জন্য জান্নাতে একটা গাছের জিম্মাদার হয়ে গেলাম। কত বড় প্রস্তাব, কত বড় সুসংবাদ! তুমি একটা খেজুর গাছ আজকে দিয়ে দাও, জান্নাতে তোমাকে আমি একটা খেজুর গাছ দিব, এই জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। মুসলিম শরীফের বর্ণনা। এই ঘোষণা পাওয়ার পরেও আবু লুবাবা বলে, জান্নাতের গাছেরও দরকার না, আমি গাছ দিব না। আপনি চিন্তা করে দেখছেন, এই ঘটনা সাহাবায়ে কেরাম প্রত্যক্ষ করছে। এক সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা দেখলেন। দেখার পরে উনি গোপনে আবু লুবাবার কাছে গেলেন। আবু লুবাবার কাছে গিয়ে বলেন, আবু লুবাবা, মদিনার পাশে আমার একটা বাগান আছে, যেই বাগানে 600 খেজুর গাছ আছে। কয়শো খেজুর গাছ ভাই? 600 খেজুর গাছ। আমি তোমাকে পুরা 600 খেজুর গাছের বাগান দিয়ে দিব, এর বিনিময়ে হলেও তুমি আমাকে এই গাছটা দাও। কে বলছে? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। ওই ব্যক্তি বলে, আশ্চর্য ব্যাপার, এক গাছের জন্য আপনি এত বড় বাগান দিয়ে দিবেন? হ্যাঁ, আমি দিয়ে দিব, সাক্ষী রাখেন। সাক্ষী রাখলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এক বিশাল বাগানের বিনিময়ে এই গাছটা কিনে নিলেন আবু লুবাবার কাছ থেকে। এই কিনে এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির কাছ থেকে আমি যেভাবেই হোক আমি গাছটা কিনেছি, এই গাছটা যদি আমি এখন এতিম বাচ্চাটাকে দিয়ে দেই, তাহলে কি আপনি জান্নাতে একটা গাছ দিবেন আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি সাক্ষী থাকেন, আমি এই গাছটা পুরো বাগানের বিনিময়ে কিনে একটা মাত্র গাছ আমি এই এতিম বাচ্চাকে হাদিয়া দিয়ে দিলাম, এই এতিম বাচ্চাকে দান করে দিলাম, তবে শর্ত হচ্ছে জান্নাতে আপনি আমাকে একটা গাছ দিবেন। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর আগে ওই সময় বাগানের মধ্যে তারা বিশ্রাম নিত, বাগানেই থাকতো, ওই জায়গার পরিবেশটা ভালো ছিল। বাগানের কাছে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ইয়া উম্মা দাহদা, হে উম্মে দাহদা, স্ত্রী তুমি বাগান থেকে বের হও, বাগান বিক্রি করে দিয়েছি। ব্যাপার কি? এত সুন্দর বাগান, এত বড় বাগান আপনি বিক্রি করে দিলেন, কিসের বিনিময়ে বিক্রি করলেন? কিছুই তো জানি না। আবু দাহদা বলেন, এমন একটা জিনিসের বিনিময়ে বিক্রি করেছি যেটা তুমি বুঝবা না, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমি আমার এই পুরো বাগান বিক্রি করে দিয়ে আসছি। সুবহানাল্লাহ। স্ত্রীও কেমন স্ত্রী! স্ত্রী বলেন, আপনার আজকের বেচা কেনাটা আপনার সারা জীবনের বেচা কেনার মধ্যে সবচেয়ে লাভবান ব্যবসা, সবচেয়ে লাভবান ব্যবসাটা আপনি করেছেন, কারণ আপনি দুনিয়ার এত বড় বাগান দিয়ে দিয়েছেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু রাসূল যেহেতু বলেছেন জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার রাসূল হয়ে গিয়েছেন, এই কথার মধ্যে আর কোনো সন্দেহ নাই, এই কথার মধ্যে আর কোনো সংশয় নাই। পুরো পৃথিবীর সবকিছু দিয়েও যদি জান্নাতের একটা খেজুর বৃক্ষের মালিক হওয়া যায়, আমার তাতে কোনো আফসোস নাই। আপনার আজকের ব্যবসাটা এই পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি করেছেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো কিভাবে সাহাবায়ে কেরাম করতে পেরেছেন? কারণ তাদের রাসূলের কথার উপর ইয়াকিন ছিল, রাসূলের কথার উপর বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরামের এই বিশ্বাসের কারণে, এই ত্যাগের কারণে, এই কুরবানির কারণে তারা সাহাবী হতে পেরেছেন। এই কুরবানির কারণে তারা সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পেরেছেন। এই ত্যাগের কারণে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে রব্বুল আলামিন রাসূলের সুহবতের জন্য কবুল করেছেন, রাসূলের সঙ্গী হিসাবে কবুল করেছেন। আজকের পৃথিবীতেও আমরা যদি সফল হতে চাই, সেই সাহাবায়ে কেরামের দেখানো পথে হাঁটতে হবে, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া আদর্শের উপর চলতে হবে। সাহাবায়ে কেরামের রেখে যাওয়া যে নিদর্শনগুলি আছে, যে তরিকা আছে, সেই তরিকার উপর যদি চলি, সকল তন্ত্র মন্ত্র বাদ দেই, সকল কিছু বাদ দেই, সকল সূত্র বাদ দেই, সকল থিওরি বাদ দেই, কোনো কিছুই আমাদের প্রয়োজন নাই। আমাদের একমাত্র
আমাদের সংবিধান হবে কোরআন, আমাদের সংবিধান হবে রাসূলের বাণী। আমরা কোরআনের পথে চলবো, কোরআনের মতে চলবো, রাসূলের কথা অনুযায়ী চলবো। যদি আমরা কোরআনকে নিজের সংবিধান বানাতে পারি, পৃথিবীর কোনো সংবিধান আমাদের প্রয়োজন নাই। এই পৃথিবীতে সফল হওয়ার জন্য একমাত্র কোরআনই আমাদের জন্য যথেষ্ট। কোরআনকে যতদিন না পর্যন্ত আমরা আমাদের সংবিধান বানাতে না পারবো, ততদিন এই উম্মতের সফলতা আসবে না, ততদিন এই উম্মত মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই উম্মত তখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যখন তারা মৃত্যু বরণ করতে শিখবে, যখন তারা আবু বকরের মতো হতে শিখবে, যখন তারা ওমরের মতো হতে শিখবে, যখন তারা আবু দাহদার মতো হতে শিখবে, আবু দারদার মতো হতে শিখবে, আবু জরের মতো হতে শিখবে, আব্দুল্লাহ বিন মাসউদের মতো হতে শিখবে। যেই দিন থেকে আমরা তাদের মতো কোরবানির মানসিকতা অন্তরে পোষণ করতে পারবো, লালন করতে পারবো, সেই দিনই আমাদের বিজয় চলে আসবে। আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো আমরা যেন আমাদের জীবনটাকে গড়তে পারি, রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু